থানার লাশটা রাখছি, ওনারা আসি বলতেছে এটা দোনো পক্ষে বই সমাধা করবে, যেহেতু মাসুম বাচ্চা। আমরা কাছে সে ঠিক আছে, যে প্রকার হোক মারা গেছে, যাক মাসুম বাচ্চা, আমরা যদি একটা সমাধা, তাহলে আমরা ওনাকে নিজা দাফনটা করে ফেলাম, যে তার ওনাকে কষ্ট দেওয়াটা ঠিক হতো না। এটার পর রাত্রি 11টা বাজে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে উঠে বলে ভাই আপনি কই? আমি তো বাড়ি। বাড়ি কেন বলছে? আমি খুব ভাই জ্বর হইতেছে, আপনি থানা আসেন একটা সিগনেচার লাগে। তখন আমরা থানা আসি, মেয়ের বাবা আর আমি আইসি, আরও লোক সঙ্গে আইসে। ওনারা বলতেছে আপনারা অপমৃত্যু সই দিতে হবে, আপনার লাশ নইলে পোস্টমর্টম করবেন। আমি বলছি নাহলে আপনাদের মামলা হবে না। আগে স্যার কেন মামলা হবে না? আপনারা অপমৃত্যু। আগে অপমৃত্যু কী ব্যাজ হয়েছে? এই মেয়ের কি কোনো গার্ডিয়ান নাই, কোনো বৃত্তির নাই? কারণ অপমৃত্যু নইলে তখন উনি প্রশ্ন করেছে মেয়ের বাবাকে, আমি কই উনি উনি জেল খাটতে হইব, উনি এরিসে হইব। কি জন্য উনি এরিস হইব? উনি সাক্ষ্য না দিলে উনি এরিস হইব, বুঝলেন? তখন আমরা বলছেন স্যার যদি আমি আমি সই দিব না, আমি তোমার মর্গে থেকে লাশ আনতে পারবেন। তার আমি কইছি স্যার ঠিক আছে, আমরা চলে যাই। আপনার লাগার বাড়াবাড়ি করলাম, যেটা আমরা আইনের লোক, আইনের সেবক, আমরা এখানে বাড়াবাড়ি করি না। আমাদের লাশ যদি আমরা পারি পোস্টমর্টম করে আনতে, তাহলে আমরা আনু। তা আমরা আজ দিনের 1:30 বাজে আমরা পোস্টমর্টম করছি লাশ করি, মেয়েরা আনছি, মেয়েটারা আনি আমরা দাফন করি। আমরা এই আন্দোলনটা করছি। আমাদের আন্দোলনটা হইলো আমরা সর্বস্ব শাস্তি চাই। আমরা আইনের আশ্রয়, আইনের প্রতি আমাদের আস্থা উঠে গেছে। আইন কোনো সহজতা আমাদেরকে করে না, এই লাশের প্রতি আইন কোনো সহজতা নেয় না। আর আমাদেরকে উল্টা ধমক দিছে, আমাদেরকে উল্টা মামলা দিবে। আমরা যেই প্রান্তে থাকি আমাদেরকে মামলা দিয়ে হরানি করবে। এটা ওসি স্যার বলছে। নাম বলেন, বুঝলেন? আমরা সর্বোচ্চ শাস্তি চাই। আমরা ওই বাবা ছেলের মা, আমরা সর্বোচ্চ শাস্তি, আমরা সর্বোচ্চ হাসি চাই। এদের রামগতি থানা ওসির নাম জানেন? আমি জানি না ওর নাম। যে লোক বলছিল এই লোকের নাম জানেন না।